আসসালামু আলাইকুম গাইজ, আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো ভাতিজাকে নিয়ে বরাবরের মতো আবারও মাছ মারতে চলে আসলাম। সময় নাই, তাই তাড়াতাড়ি করে একটা জায়গা ধরে ফেলছি। তো এটা দ্রুত ছেঁকার চেষ্টা করতেছি। তো অনেক পরিমাণে পানি আছে, আর এখানে এত পরিমাণে কাদা আছে, মনে হচ্ছে এক কোমর পরিমাণ আমরা ভেতরে ডুইবা যাব। তো ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখুন। তো নদীর মধ্যে এত পরিমাণে যোগ আছে। তো আমি লুঙ্গিটা ভাসিয়ে দেখতেছি আমার এখানে যোগ ধরছে নাকি। এখানে অনেক পরিমাণে আমার চুলকাইতেছিল, তাই ওখানে আমি দেখলাম। তো দেখতে দেখতে আমরা কিন্তু পানিটাও ছেঁকিয়ে ফেলতেছি ইনশাআল্লাহ। আপনারা দেখতেই থাকুন শেষ পর্যন্ত, অবশ্যই আপনাদেরকে অনেক ভালো লাগবে। তো অনেক পরিমাণে পানি আছে, অনেক দম রেশ নিতেছি, তারপরেও পানিটা কমিয়ে যাচ্ছে না। মানে বারবারে ছেঁকার চেষ্টা করতেছি, কিন্তু তারপরেও পানি কিন্তু আটায় যাচ্ছে না। কিন্তু অনেক পরিমাণে পানি আছে, যেটা আপনাদেরকে ক্যামেরার মধ্যে তুলে ধরতে পারতেছি নাকি জানি না। কিন্তু এখানে অনেক পরিমাণে পানি আছে, আপনারা দেখতেই পারতেছেন কি পরিমাণে এখানে পানি আছে। তো পানিগুলো শেষ করার পরে আমরা এখানে দেখতেই পারতেছেন এক কোমর পরিমাণ কাদার ভেতরে ডুবে গেছি। তো এত পরিমাণে কষ্ট করে আপনাদের মাঝে এই ধরনের ভিডিওগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি। আপনারা যদি আমাদেরকে লাইক কমেন্ট সাপোর্ট না করেন, ভাই আমরা কোথায় যাব বলেন। দেখুন কি পরিমাণে আমরা কাদার ভেতরে ডুবে যাইতেছি। একটা পাও ডুবলে আর একটা পাও আমরা ভাসাতে পারতেছি না। অনেক পরিমাণে কাদা আছে, মানে এমনও জায়গা আছে যেখানে পা দিলেই সাথে সাথে ডুইবা যেতে পারি। তারপরেও অনেক কষ্ট করে কিন্তু এই মাছগুলো আমাদেরকে মারতে হচ্ছে। তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ দেখবেন যে আপনাদের অনেক ভালো লাগবে। কারণ এই সব দৃশ্য গ্রামগঞ্জের অনেক ভালো লাগে। এই কারণে আপনাদেরকে এই ধরনের ভিডিও আমরা তুলে ধরার সবসময় চেষ্টা করি। আর পেজটাকে আর ইউটিউব চ্যানেলটাকে ইনশাআল্লাহ আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, আর পেজটাকে অবশ্যই ফলো দেওয়ার চেষ্টা করবেন বা ফলো দিবেন। আপনাদের হাত পা ধরবো না, হাত পা ধরে আপনাদের কাছ থেকে ভালোবাসা চাইবো না, কারণ জোর করে কারো কাছ থেকে ভালোবাসা চাওয়া যায় না। তারপরে অনেক কষ্ট করার পরে ভাতিজা আর আমি গল্প করতে করতে বাসায় যাওয়ার দিকে রওনা দিলাম। তো শরীরে অনেক পরিমাণে কাদা লাগছে, তো এইগুলো আমরা পরিষ্কার করতেছি এখন। তো অনেক পরিমাণে কাদা লাগছে। তো আপনারা তো দেখতেই পারলেন আমরা কতবারই কাদার ভেতরে আমরা ডুবে গেছিলাম। তো এই কাদাগুলো আমরা ভালো করে পরিষ্কার করতেছি, এরপরে বাসায় যাওয়ার দিকে রওনা দিলাম। তো ভাতিজা তো পুরাই ক্লান্ত, মনে হচ্ছে 90 বছরের বয়স্ক লোক হেঁটে যাচ্ছে। এরপরে মাছগুলো আপনারা দেখতেই পারতেছেন কি পরিমাণে কষ্ট করে এগুলো মাছ পেয়েছি।